অধ্যায় আখিরাতের প্রতি ঈমান। প্রথম পাঠ, চিরস্থায়ী আখিরাত জীবনে মুক্তির আশা। আখিরাতের জীবন চিরস্থায়ী। আখিরাত অর্থ পরকাল বা মৃত্যু পরবর্তী জীবন। শরীয়তের পরিভাষায় মৃত্যুর পর থেকে অনন্তকাল যে জীবন চলতে থাকবে তাকে আখিরাত বলে। কবর, হাসর, হিসাব, পুলসিরাত এবং জান্নাত, জাহান্নাম সব কিছুই এর অন্তর্ভুক্ত। আখিরাতে বিশ্বাস মানব মনে সত্যের প্রতি আনুগত্য এবং অসত্য পরিহার করার আগ্রহ সৃষ্টি করে। এখানে যেমন পুণ্যবানদের সুখ শান্তির শেষ নেই, তেমনি অবিশ্বাসীদের দুঃখেরও শেষ নেই। আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা ফরজ। যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করেনি, সকল নবীর যুগেই তারা কাফির বলে গণ্য হয়েছে। আখিরাতে বিশ্বাস ইসলামের আকীদাসমূহের মধ্যে অন্যতম। আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস ছাড়া ঈমান বিশুদ্ধ হয় না। কুরআন মাজিদে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা পরকালের উপর নিশ্চিত বিশ্বাস রাখে। সূরা বাকারা 5। আখিরাতের বিশ্বাস মানুষকে সৎকর্মশীল করে তোলে। যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না, দুনিয়ার জীবনই যার কাছে একমাত্র জীবন, যার অন্তরে আল্লাহ তাআলার ভয় নেই, সে যে কোনো পাপকর্মে লিপ্ত হতে পারে। পক্ষান্তরে আখিরাতে বিশ্বাস মানুষকে পবিত্র রাখে। প্রকৃতপক্ষে আখিরাতে বিশ্বাস ছাড়া তাওহীদ, রিসালাত ও কিতাবে বিশ্বাস করা হয় না। তাই মুমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। আখিরাতের জীবন চিরস্থায়ী। পার্থিব জগতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনের উপর যা কিছু আছে তা সবই ধ্বংসশীল, আর অবশিষ্ট থাকবে শুধু আপনার রবের সত্তা, যিনি মহিমাময়, মহানুভব। সূরা রহমান 26-27। পরকালীন জীবনে মুক্তির উপায়। পরকালীন জীবনে মুক্তির উপায় হলো নির্ভেজাল ঈমান এবং আল্লাহ ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবেগ উচ্ছ্বাসপূর্ণ মহব্বত। নাজাতের প্রথম শর্ত হলো ঈমান ও আমলে সালেহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যথাযথ ঈমান ঠিক রেখে যে ব্যক্তি নেক কাজ করবে, হোক সে পুরুষ কিংবা নারী, তারা জান্নাতে প্রবেশ করবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র কমতি করা হবে না। সূরা নিসা 124। নাজাতের অপর শর্ত হলো কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখা। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি স্বীয় রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে, জান্নাতই হবে তার বাসস্থান। সূরা নাজিয়াত 40-41। তাই সহজেই আমরা বলতে পারি, আল্লাহর রহমত ও ঈমানের সাথে নেক আমলই হলো আখিরাতের মুক্তির পথ। দ্বিতীয় পাঠ, আমলনামা ও হাউজে কাউসার। আমলনামা বা কর্ম সংরক্ষণ রেজিস্টার। আমলনামা ফার্সি শব্দ। প্রত্যেক মানুষের সাথে দুজন সম্মানিত ফেরেশতা রয়েছেন, যারা দৈনন্দিন কর্মতৎপরতা প্রত্যক্ষ করে প্রতিবেদন লিখে থাকেন। ওই লিখিত প্রতিবেদনকেই আমলনামা বলা হয়। কোনো ব্যক্তি ভালো কাজ করার নিয়ত করার সাথে সাথেই ওই নিয়তের সওয়াব লেখা হয় এবং কর্ম বাস্তবায়ন করার পর কর্মের 10 গুণ সওয়াব লেখা হয়। অপরপক্ষে মন্দ কাজ করার নিয়ত করলেও আল্লাহ তাআলা বান্দাকে ওই মন্দ কর্ম সম্পাদন করার পূর্ব পর্যন্ত অবকাশ দেন। তার জন্য গুনাহ লেখা হয় না, যতক্ষণ না সে ওই মন্দ কর্ম সম্পাদন করে। হাসরের ময়দানে পুণ্যবান লোকদের আমলনামা ডান হাতের সম্মুখ দিক থেকে প্রদান করা হবে। অপরপক্ষে পাপী লোকদের আমলনামা বাম হাতে পিছন দিক থেকে প্রদান করা হবে। অনুপরিমাণ আমলও হিসাব থেকে বাদ পড়বে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে তা সে দেখতে পাবে, এবং কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে তাও সে দেখতে পাবে। সূরা জিলজাল 7-8।
হাউজে কাউসার, হাউজ শব্দের অর্থ খুব, আর কাউসার দ্বারা কুরআন মাজিদে অবারিত নিয়ামতের কথা বলা হয়েছে। মহান রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব নিয়ামত দান করেছেন এর মধ্যে হাউজে কাউসার অন্যতম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি। সূরা কাউসার 1। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। এ থেকে পিপাসার্ত মানুষকে পান করানো হবে। হাউজে কাউসারের মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাউজ এক মাস অতিক্রম করার পথের সমান, তার চতুর্পাশ সমান, এর পানি দুধের চেয়ে সাদা, তার সুগন্ধি মেশক থেকে অধিক সুঘ্রাণযুক্ত, তার পান পেয়ালা আকাশের তারকার মতো অগণিত। যে একবার এ হাউস থেকে পান করবে সে কোনো দিন পিপাসার্ত হবে না। বুখারী ও মুসলিম। হাউজে কাউসার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। হাসর ময়দানে এবং জান্নাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতদেরকে এ হাউস থেকে পানি পান করাবেন। একথা বিশ্বাস করা ঈমানের অঙ্গ।